সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ছাড়া অনেকের চলেই না। নিজের সারাদিনের আপডেট দেওয়ার পাশাপাশি ভার্চুয়াল বন্ধুদেরও খোঁজখবর নেওয়া হয় ফেসবুকের মাধ্যমে। ছবি, ভিডিও, রিলস কিংবা স্ট্যাটাসে দারুণভাবে সময় কেটে যায় মেটার এই প্ল্যাটফর্মে। মেটার মালিকানাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। রয়েছে কয়েকশো কোটি ব্যবহারকারী। প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি। সারাক্ষণ ফেসবুকে কোনো না কোনো ছবি, স্ট্যাটাস পোস্ট দিচ্ছেন। শুধু সময় কাটানোর নয়, অনেকের আয়ের উৎস এই ফেসবুক। ফেসবুকে পেজ খুলে অনেকেই ব্যবসা করছেন, যা থেকে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারছেন ঘরে বসেই। তবে কিছুক্ষণ ফেসবুক থেকে দূরে থাকলেই কেমন হাঁসফাঁস লাগে অনেকের। সেখানে বেশ কিছুদিন ধরে ফেসবুক থেকে দূরে আছেন বাংলাদেশের মানুষ। অনেকে হাঁপিয়ে উঠছেন ফেসবুক স্ক্রল করতে না পেরে। সম্প্রতি বাংলাদেশে কোঠা সংস্কার আন্দোলন ঘিরে বর্তমানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আর টিকটক বন্ধ হয়ে যায়। এরপরই এই অ্যাপস ভিত্তিক কোটি কোটি ব্যবহারকারীর প্রশ্ন, কবে চালু হচ্ছে এই ফেসবুক? ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে এইসব মিডিয়ার প্রতিনিধিদের কাছে জানতে চেয়ে চিঠি দেয় বাংলাদেশ সরকার। এমনটা জানান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সম্প্রতি কোঠা সংস্কার আন্দোলনের সময় কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে আজ 31 জুলাই পর্যন্ত ফেসবুক, ইউটিউব, টিকটকে সময় বেঁধে দেয়। এসব মিডিয়ায় প্রতিনিধিদেরকে বিটিআরসিতে তলব করা হয়েছে। সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। যৌক্তিক ব্যাখ্যা না দেয়া পর্যন্ত ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে সরকার, এমন কথাও জানিয়েছিলেন সরকারের এই মন্ত্রী। আন্দোলনের সময় কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে 30 জুলাই পর্যন্ত সরকারের দেয়া চিঠির কোনো জবাব দেয়নি ফেসবুক, ইউটিউব। তবে চিঠির জবাবে ইমেল রিপ্লাই দিয়েছে আরেকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক। রিপ্লাই দিয়ে সরকারকে জানিয়েছে যে টিকটক এ নিয়ে খুবই আন্তরিক, সরকারকে সহযোগিতা করতে চায় টিকটক। তারা সরাসরি ব্যাখ্যাগুলো দিতে চান। তবে 30 জুলাই পর্যন্ত বাকি দুইটি অর্থাৎ মেটা ও ইউটিউব সাড়া দেয়নি। অবশ্য সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিরা যৌক্তিক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এসব খুলে দেওয়া হবে না বলেও গত 28 জুলাই জানিয়েছিলেন সরকারের এই মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 16 জুলাই থেকে শুরু হয় মোবাইল ইন্টারনেটের ধীর গতি। এরপর সহিংসতা ও গুজব প্রতিরোধ করতে সরকারের মৌখিক নির্দেশে 18 জুলাই সকাল থেকে বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটর কোম্পানির সিমে 3G ও 4G পরিষেবা। আর মহাখালীর খাজা টাওয়ারের ডাটা সেন্টারে আগুনের ঘটনায় রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট। এর ফলে সারা দেশেই তৈরি হয় ইন্টারনেট ব্ল্যাক আউটের। সবশেষ 5 দিন পর গত 23 জুলাই পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট এবং 28 জুলাই 3টা থেকে চালু হয়েছে মোবাইল ডাটা। অবশেষে বিটিআরসির ডাকে সাড়া দিল মেটা কোম্পানির ফেসবুক। আজ 31 জুলাই তারা বৈঠক করে সরকারের সাথে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুকের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আজ 31 জুলাই থেকে ফেসবুক, টিকটক এবং যত রকমের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যা আগে বাংলাদেশে চালু ছিল, সবই আজ থেকে আবার করে চালু হচ্ছে। প্রাথমিকভাবে ইন্টারনেটের গতি বেশ ধীর গতির হলেও ব্রডব্যান্ড সংযোগ ফিরে আসায় ফ্রিল্যান্সার, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী ও সাধারণ ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে আসে।
এছাড়া দেশ জুড়ে চলমান টানা কারফিউতে ধুঁকতে থাকা তৈরি পোশাক শিল্প সহ রপ্তানিমুখী খাতগুলো ইন্টারনেট ফিরে আসায় ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ইন্টারনেট না থাকায় রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো তাদের বিদেশি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রক্ষায় সমস্যায় পড়ে। ব্রডব্যান্ড সংযোগ ফেরায় তাই অনেকটাই স্বস্তিতে ফিরেছে এই প্রতিষ্ঠানগুলো। ইন্টারনেট তথ্য প্রযুক্তির যুগে প্রতিটি মানুষের জীবনে নানাবিধ কর্মকাণ্ডে অতপ্রতভাবে মিশে আছে। ইন্টারনেটে বর্তমানে আমাদের কর্মজীবনের বেশিরভাগ সময়ই কাজ করে থাকি। ইন্টারনেটের যে মাধ্যমগুলোতে আমরা বেশি ব্যস্ত থাকি তার মধ্যে গুগলের ইউটিউব এবং মেটা কোম্পানির ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আর টিকটক অন্যতম।